নমস্কার বন্ধুরা, আজকে মা চাল কুমড়ো ঘন্ট করবে। তো এইদিকে আমি চাল কুমড়ো ছাড়াচ্ছি, কারণ অল্প অল্প করে ছাড়াতে হবে, আর আমি তো ছাড়াতে পারি না। তার জন্য মা একটুখানি কী যেন একটা কাজ করছিল, ওই জন্য মা বললো তুই ছাড়া। তাই জন্য মা বললো তুই ছাড়া, তাই জন্য এদিকে মা এসে কাজ থেকে এসে মা এগুলো কেটে নিয়েছে। তারপরে লঙ্কা একসঙ্গে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। তারপরে কড়াইতে কিছু সামান্য তেল দিয়েছে, দু চামচই আর কি। তো কড়াইতে তেলটা আমি কিছুক্ষণ পর ফিরে আসছি, কারণ কড়াইতে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। তারপরে মসুরির ডালের বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আমি থালায় তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। তারপরে আমি কড়াইতে একটুখানি তেল লাগতো, তাই আমি তেল দিয়ে দিয়েছি। তারপরে গোটা জিরে, তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছে মা। দেওয়ার পরে এবার লঙ্কা আর চাল কুমড়োটা দিয়ে দিয়েছে। তারপরে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মা নাড়িয়ে নেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না। তারপরে মা ভালো করে নাড়িয়ে নিয়েছে, দেখুন খুব সুন্দর কিন্তু খেতে হয়। এটা কিন্তু কোনো মশলা দেওয়া চলবে না। তারপরে মা ঢাকা দিয়ে দিয়েছে, দিয়ে একটু জল জল ভাব এসে গেছে, তাই জন্য মা বড়িটাও দিয়ে দিয়েছে। জল জল ভাব এসে গেছে, মা বলছিল যে আবার ঢাকা দিতে হবে। তাই জন্য মা ভালো করে ঢাকা দিয়ে দেবে। আবার আমরা 5 মিনিট পর ফিরে আসবো। তো বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এবার জলটাও টেনে গেছে, এবার বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে ভেতরে। তো খেতে অনেকটা মনে হচ্ছে ভালোই হবে, দেখুন পুরো একদম সফট নরম হয়ে গেছে। দিয়ে এবার চিনি দিয়ে দিয়েছে মা। এটা কিন্তু 1 চামচই হবে চিনিটা। তো চিনিটা একটু দেওয়ার মানে হচ্ছে, কারণ চিনিটা দিলে চাল কুমড়োটা ভালো করে সেদ্ধ হয়ে আসবে। তো বন্ধুরা, তখন আপনাদেরকে দেখাচ্ছিলাম কত বেশি ছিল, এখন রান্না করে কত অল্প হয়ে গেছে। তো বন্ধুরা, হয়ে গেছে, তো রেডি আমার রান্না। তো তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে। টাটা।